আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি পান্তারাস কিচেনে। আমাদের আজকের রেসিপি তিলের খাজা। বাসায় কিভাবে মাত্র 3টি উপকরণ দিয়ে দোকানের মতো পারফেক্ট তিলের খাজা তৈরি করতে পারি, চলুন দেখে নেই। খুব সহজ একটা রেসিপি। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার পরিবার এবং পরিচিতদের সাথে। আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে অথবা আমার চ্যানেলের পরবর্তী সব রেসিপির নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করার অনুরোধ রইল। প্রথমে একটা শুকনো তাওয়া কিংবা প্যানে 1 কাপ পরিমাণ সাদা তিল দিয়ে হালকা ভেজে নিতে হবে। ক্রমাগত নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে করে তিল নিচে থেকে পুড়ে না যায়। কালচে হয়ে গেলে তিলের খাজার ফ্লেভার ভালো আসবে না। যখন তিল হালকা বাদামি হয়ে আসবে, সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন অন্য একটা ডিশে তিল নামিয়ে রাখবো এবং ছড়িয়ে দিব। তারপর 1/3 কাপ চিনি আর 1/4 কাপ মধু দিয়ে ভালোভাবে জাল করে নিব। চিনি এবং মধু মিশিয়ে নিব আর চুলার আঁচ একদম বাড়িয়ে রাখব। চিনি গলে ক্যারামেলের মতো একটা কালার আসা পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিব। দেখতে পাচ্ছেন চিনি অনেকটা গলে গেছে। ঠিক এরকম একটা রং আসার পর আগে থেকে ভেজে রাখা তিল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এর থেকে বেশি ডার্ক করা যাবে না ক্যারামেলের কালার, এতে করে তিলের খাজার ফ্লেভার ভালো আসবে না। তিল ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এদিকে যে বক্সে আমি তিলের খাজা সেট করব সেখানে একটু বাটার ব্রাশ করে নিয়েছি। আপনারা এখানে চাইলে একটু তেল ব্রাশ করতে পারেন অথবা স্টিলের একটা বক্স নিতে পারেন। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। খুব অল্প সময়ে সেট হয়ে যায়, তাই চেষ্টা করবেন ক্যারামেলের মিশ্রণের সাথে তিল মিশিয়ে নেওয়ার পর বক্সে যত তাড়াতাড়ি সম্ভব সেট করে নিতে। কিছুটা সময় অপেক্ষা করছি। গরম থাকতেই একটা ছুরি দিয়ে হালকা দাগ কেটে নিচ্ছি আর সেট হয়ে যাওয়ার পর ছুরি দিয়ে দুপাশ থেকে খোঁচা দিলেই উঠে চলে আসবে। সহজ এবং খুব মজার একটা রেসিপি। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। বাসায় ট্রাই করবেন। আজ এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।